যত সহজে আমি রাজহাঁসের মাংসগুলো নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকাচ্ছি ততটাই কিন্তু সহজ না। এইদিকে দেখতেই পাচ্ছেন রাজহাঁসটা জামাই আমার কত কষ্ট করে আর কত সুন্দর করে পরিষ্কার করছে। আসলে এতেই বোঝা যায় কে কাকে কতখানি ভালোবাসে। আমার জামাই আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। আমার জামাইটা এই পুরো হাঁসটা পরিষ্কার করে আবার কেটেও দিচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করে দিল। সে তো একদমই নাজেহাল অবস্থা। আসলে কি একটা কথা জানেন, ভালোবাসার টাকা দিয়ে কেনা যায় না। যার অনেক টাকা আছে কিন্তু ভালোবাসা নাই, আর আমাদের অফুরন্ত ভালোবাসা। আমার জামাই আমাকে গোটা পৃথিবীর থেকেও বেশি ভালোবাসে, আর আমার জামাইকে আমি তার থেকেও বেশি ভালোবাসি, যা মুখে বা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আমার জামাইটা কত সুন্দর করে রাজহাঁসটা পরিষ্কার করে আমাকে কেটে দিচ্ছে। আর আমাদের রাজহাঁসটা নর ছিল, আর নর রাজহাঁসের মাংস কাটা খুব কষ্ট হয় আর অনেক চিমড়া হয়। সেজন্য আমার জামাই আমাকে কাজে হেল্প করছে। আমাকে শুধু এই হাঁস কাটে কাজে হেল্প করছে তা না, কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। সে তার ব্যবসা থেকে এসে যতটুকু সময় পায় আমাকে হেল্প করে, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে। আসলে বাচ্চা মানুষ করা, রান্না বান্না, সংসারের যাবতীয় কাজ করা একা হাতে কিন্তু সামলানো একদমই কষ্টকর। সেজন্য আমি ওইদিকে ভাত রান্না করলাম, তরকারি রান্না করলাম, আর এদিকে আমার জামাই এদিকে আমাকে হাঁসটা পরিষ্কার করে দিচ্ছে। আর আমার মেয়ে সে লুক করে পালিয়ে চলে গেছে তার খালার বাড়ি, কারণ তার খালার বাড়ি একই গ্রামে। আসলে আমার মেয়েটা তার খালামণিকে অনেক ভালোবাসে, সেজন্য পালিয়ে পালিয়ে চলে যায়। তো যাই হোক, এখানে আমার জামাই পিস পিস করেও দিচ্ছে আমার মাংসটা। আমার কষ্ট অনেকটাই কমে গেল, শুধু রান্না করব আর খাবো। আর আগের ভিডিওতে তো বলেইছি রাজহাঁসের মাংস রান্না করব আর চিতই পিঠা রান্না করব। তো এই ভিডিওতে আর দেখানো হলো না, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আসলে যারা রাজহাঁস পরিষ্কার করে তারাই বুঝে রাজহাঁস পরিষ্কার করে কেটে নেওয়া কতটা কষ্টের কাজ। এখানে তো আমার জামাই রেখেছে, অনেক ভাগ করেছে। আমি আবার বলছি তুমি এভাবে রেখেছো কেন? তো বলছে 3.5 কেজি মাংস হয়েছে, তো এখানে তো অনেকগুলো ভাগ করাই লাগবে, যেহেতু আমরা সদস্য হলো 3 জন, আর আমার মেয়ে তো সেভাবে খায় না, সেজন্য সে 7 ভাগ করেছে। এই নিয়ে তো আমরা অনেক হাসাহাসি করলাম যে হাঁসটার ওজন 3.5 কেজি, হাফ কেজি যদি বের হয়ে যায় থাকে 3 কেজি, হাফ কেজি করে ভাগ করলে 6 ভাগ হয়। তো 6 ভাগ করো, 1 ভাগ আজকে রান্না করব, 5 ভাগ দিনে দিনে রান্না করব। আসলে কি অল্প অল্প করে রান্না করলে সঞ্চয় হবে, তাই না? আর এই তো এদিকে আমাদের সব কাজ কমপ্লিট, এখন আমি ফ্রিজে রেখে দেবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।